এত সুন্দর করে রেডি হয়েও কান্না চলে আসছিল, কিন্তু অলংকারিকা পেজের এই সুন্দর ম্যাচিং হ্যান্ডমেড চুড়িটা দেখে মনটা ভালো হয়ে গেল। বিগত কয়েকদিনে আসলে কি হয়েছিল আসো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে ক্যাম্পাসে সাপা ডে ছিল, কিন্তু ফার্স্টে একটু কনফিউজড ছিলাম যে কোন শাড়িটা পরবো, পরে আবার এই যে এখানে মুখের মধ্যে জ্বর ঠসা হয়েছে, কারণ লাস্ট কয়েকদিন আমার এত জ্বর আসছিল। তো যাই হোক, এগুলো দেখে মনটা আর ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে আচ্ছা লাল শাড়িটাই পরি, যেহেতু এটা গতকালকেই কিনেছি আড়ং থেকে শুধুমাত্র এই প্রোগ্রামের জন্যই, তো ভাবলাম নতুন যেহেতু কিনছি এটাই পরব। আগে আমি নিজে নিজে একদমই শাড়ি পরতে পারতাম না, কিন্তু ইদানিং আস্তে আস্তে শেখার পরে এখন পরতে পারি কিছুটা, তারপরেও একটু কেমন জানি হয়ে থাকে। যাই হোক, ভালোই লাগে আর কি, জানি না ভালোই লাগছিল, মনে হয় ঠিকই হয়েছিল শাড়িটা পরা। তোমরা জানাই এখন তো তোমরা সবাই জানো মোটামুটি সবারই ভাইরাল জ্বর হচ্ছে, মানে ভাইরাল ফিভার আর কি, যেটা একদম সবারই, আমি যাকেই আশেপাশে দেখি সবারই জ্বর আসছে। তো জ্বরের তো কিছু আফটার ইফেক্ট থাকেই ফেসে, চুলে, তারপর জ্বর ঠোসাও হয়েছিল 2-3 দিন আগেই একদম প্রোগ্রামের। তো সবকিছু মিলায় মনটা এত খারাপ লাগছিল যে রেডি হব, একটু ভালো লাগবে কিনা, কেমন লাগবে। এখানে আমি প্রথমে সানস্ক্রিন দিয়েছি, যেহেতু বাইরে অনেক রোদ আর অনেক গরম, তো সানস্ক্রিন তো দিতেই হবে, এই জন্য সানস্ক্রিন দিয়ে দিলাম বেশি করে। আর আমার ফেসও অনেক বেশি ফোলা ফোলা লাগছিল, এগুলো সবই আসলে অসুস্থতার কারণে এমন লাগছিল। তোমাদের কাদের কাদের এরকম ভাইরাল ফিভার হয়েছে আমাকে অবশ্যই জানিও। এরপর আমি এখানে কনসিলার দিচ্ছি, কনসিলারটা দিয়ে আমার এই ডার্ক সার্কেল গুলা যেগুলো গত কয়েকদিনে হয়েছে সেগুলো ঢাকার চেষ্টা করছিলাম, জানি না কতটুকু হবে। গালের মধ্যে এখানে কিসের জানি দাগ হয়ে গিয়েছিল, বুঝতেছি না, মনে হচ্ছে যেন বাঘে নাকি বিড়ালে থাবা মারছে এরকম মনে হচ্ছে দেখে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ফাউন্ডেশন, দিয়ে ফাউন্ডেশনটা ভালোভাবে মিক্স করে নিব পুরো মুখে, মিক্স না আর কি, মানে ভালো করে অ্যাপ্লাই করব, কি বলে এটাকে আর কি, ভালোভাবে দিব। দুই চোখের ইনার কর্নারে একটু হাইলাইটার দিব, তারপর চোখের উপরে লাল কালারের একটু আইশ্যাডো দিব, আর চোখের নিচে ওয়াটার লাইনেও দিব। অফ ক্যামেরায় অনেক কষ্টে আইলাইনারটা দিয়ে আসলাম, কারণ অন ক্যামেরায় আইলাইনার দিলে ভালো হবে না, দুইটা দুই রকম হবে। এরপর মাস্কারা দিয়ে নিব দুই চোখে। এবার দিব একটু ব্লাশ, একটু না অনেকখানি ব্লাশই দিব আর কি, জানি না অনেক বেশি হয়েছে কিনা, তোমরাই দেখে বলো বেশি হয়ে গেলে। তারপর লিপ লাইনার করে একটা লিপস্টিক দিয়ে নিব। এই লিপস্টিকটা আমি নতুন কিনেছি, 2 দিন নাকি 3 দিন হয়েছে লিপস্টিকটা কিনেছি, ভালোই ছিল লিপস্টিকটা, সুন্দরই ছিল। লাফেমের একটা কত নাম্বার শেড জানি আমার ঠিক মনে নেই, মেবি 01 নাকি 10 এরকম কিছু একটা। তোমরা আমাকে জানিও আমাকে কি এই শেডে ভালো লাগছে কিনা। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে ও হ্যাঁ, অলংকারিকা পেজ থেকে আমাকে একটা চুড়ি পাঠানো হয়েছে, মানে এক জোড়া চুড়ি পাঠানো হয়েছে, যেটা কিনা আমার শাড়ির সাথে ম্যাচ করে যায়। ইদানিং অনেকেই হ্যান্ডমেড চুড়ি পরতে খুব পছন্দ করে, আর এগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, ইউনিক লাগে, একটার সাথে আরেকটা মিলে না, যার যার মতো সুন্দর করে বানায়। আর এই চুড়ির ডিজাইনটাও খুবই ইউনিক ছিল, অনেক ভালো ছিল, তোমরাই দেখো। আশা করি তোমাদের কাছেও চুড়িটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অলংকারিকা পেজ একটা লাইক দিয়ে দিও। তোমরাও যদি কাস্টমাইজ করে যে কোনো কালারে যে কোনো ডিজাইনে চুড়ি বানাতে চাও তাহলে অলংকারিকা পেজে নক দিতে পারো, তারা রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর চুড়ি বানিয়ে দিবে। প্রথমে আমি চুড়িগুলো বাম হাতে পরেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ডান হাতে পরবো, আর চুড়িগুলো ভালোই লাগছিল। তোমরাও জানিও যে কেমন লাগছে চুড়িগুলো পরার পরে। এবার বলি যে কেন কান্না চলে আসতেছিল। এই যে দেখো, এই ইয়ারিংটা আমি কলকাতা থেকে আনাইছিলাম, একদিনও পরিনি ইয়ারিংটা, তো একটা ইয়ারিং পরছি, পরার পরে যখন আরেক কানে আরেকটা ইয়ারিং পরতে গেছি, ওইটা একটুখানি বাঁকা ছিল, যেই আর কি কানের মধ্যে যেটা ছিদ্রতে করতে হয় ওইটা একটু বাঁকা ছিল। যখন ওটা আমি ঠিক করতে গেছি ঠাস করে ভেঙে গেছে, মানে এত খারাপ লাগতেছিল যে এত, মানে কলকাতা থেকে আনাইছি একদিনও পরতে পারি নাই, আজকেই প্রথম পরতে গেলাম আর ঠাস করে ভেঙে গেছে। যাই হোক, পরে গোল্ডেন কালার এই ইয়ারিংটা পরলাম, এটা কেমন লাগছে জানিও। আজকে অনেক কিছু তোমাদেরকে বলতেছি যে কেমন লাগছে জানাইও। আসলে নিজের কাছে ভালো লাগতেছে না, এতদিন ধরে অসুস্থ ছিলাম, একটু আন্ডার কনফিডেন্ট লাগতেছিল সবকিছু মিলায়। তো এই তো আমি অবশেষে রেডি হয়ে গেলাম, কেমন লাগছে পুরো আউটফিটটা জানিও আমাকে। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।